নমস্কার বন্ধুরা, আমি সঞ্জু। আজ আমি এমন একটা রেসিপি নিয়ে এসেছি যেটা ছোট থেকে বড় প্রত্যেকেরই খুব পছন্দের। সেটা হলো নেপালি এগ মোমো। তবে মোমোটা একটু স্পেশাল, একটু অন্যরকম স্বাদের। কিন্তু এই অন্যরকমটা কি সেটা জানতে হলে কিন্তু তোমাদের পুরো ভিডিওটা দেখতে হবে। ঠিক আছে, তাহলে এসো এই রেসিপিটা করার জন্য আমি কি কি উপকরণ নিয়েছি সেগুলো তোমাদের একবার দেখিয়ে দিই। বন্ধুরা, রেসিপিটা করার জন্য আমি নিয়েছি ময়দা, নিয়েছি বাঁধাকপি, পেঁয়াজকলি, পেঁয়াজ, কাঁচা লঙ্কা, ক্যাপসিকাম, গাজর, টমেটো আর 3 কোয়া রসুন নিয়েছি, 2টো কাঁচা লঙ্কা, 2টো শুকনো লঙ্কা, আর নিয়েছি ডিম, গোলমরিচের গুঁড়ো, টমেটো সস, চিলি সস, নুন, 1 মুঠো ধনে পাতা, ফুড কালার, শুকনো লঙ্কার গুঁড়ো, আর নিয়েছি চিনি। বন্ধুরা, প্রথমে আমি সবজিগুলোকে নুন মাখিয়ে রাখবো। এখানে 4 ভাগের 1 ভাগ বাঁধাকপি এইভাবে কুচিয়ে নিয়েছি। তোমরা কিন্তু সবজিগুলো যতটা সম্ভব মিহি করে কাটবে, যেহেতু এটা স্টিমে হবে সে যতটা সম্ভব মিহি করে কাটতে হবে। আমি ঠিক এইভাবে মিহি করে কেটে নিয়েছি। এবারে দিয়ে দিচ্ছি গাজরটা গ্রেটারে গ্রেট করে নিয়েছি। আমি আধখানা বড় সাইজের আধখানা গাজর নিয়েছি। এবার ক্যাপসিকামটা দিয়ে দিচ্ছি। আমি আধখানা ক্যাপসিকামকে এইভাবে মিহি করে কেটে নিয়েছি। এবারে পেঁয়াজকলি দিয়ে দিচ্ছি। আমি 4টে পেঁয়াজকলিকে এইভাবে কুচিয়ে নিয়েছি। এবার আমি একটু নুন দিয়ে 1 স্পুনের মতো নুন দিয়ে দিচ্ছি, আর অল্প একটু দিলাম। এবারে নুন দিয়ে ভালো করে মেখে এটা 10 মিনিটের জন্য রেখে দেব। তাহলে সবজির মধ্যে যে জলটা আছে সেটা বেরিয়ে যাবে। 10 মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখে দেব। বন্ধুরা, মোমোর সাথে আমি একটা দারুণ স্বাদের চাটনি বানাবো। সেই জন্য প্রথমে আমি একটা টমেটোকে সেদ্ধ করে নিচ্ছি। আর টমেটোটা যাতে তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায় তাই জন্য একটু নুন দিয়ে দিলাম। টমেটোটা সেদ্ধ হতে হতে আমি চাটনির জন্য লঙ্কা রসুনটা ভেজে নেব। সামান্য একটু সর্ষের তেল দিয়ে দিলাম। রসুনটা এখানে 4 কোয়া রসুন দিয়ে দিয়েছি। দিয়ে দিলাম 2টো শুকনো লঙ্কা, দিয়ে দিলাম 2টো কাঁচা লঙ্কা। এবার ভালো করে এটাকে ভেজে নেব। বন্ধুরা, লঙ্কাটা রসুনটা ভাজা হয়ে গেছে। এবারে আমি গ্যাসটা অফ করে দেব। এটাকে তুলে ফেলব। এদিকে টমেটোটাও সেদ্ধ হয়ে গেছে। এবারে এগুলো ঠান্ডা করে নিয়ে আমি মিক্সিতে পেস্ট বানিয়ে নেব। এই দেখো বন্ধুরা, আমি এখানে টমেটো, কাঁচা লঙ্কা, শুকনো লঙ্কা, রসুন আর ধনেপাতা দিয়ে এই পেস্টটা করে নিয়েছি। এরকম একটা মিহি পেস্ট করে নিয়েছি। এবারে আমি এখানে দিয়ে দেব চিলি সস, একটু দিয়ে দেব টমেটো সস। এবারে সবটা মিশিয়ে নেব। নুন আর মিষ্টিটা আমি আগেই দিয়ে দিয়েছি। হয়ে গেল আমার দারুণ স্বাদের একটা চটপটা চাটনি। মোমোর সাথে খেতে দারুণ লাগে। আমি ময়দাটা মেখে নেব। আমি এরকম মাঝারি বাটি 1 বাটি ময়দা নিয়েছি। এই বাটির 1 বাটি ময়দা নিয়েছি। দিয়ে দেব অল্প একটু নুন। এবার অল্প অল্প জল দিয়ে একটা ডো বানিয়ে নেব। যেমন রুটি পরোটার জন্য আটা মাখো ওই রকম। বেশি শক্তও হবে না, আবার বেশি নরমও হবে না। টাইট টাইট একটা ডো হবে। বন্ধুরা, ময়দাটা মাখা হয়ে গেছে। এবার এই ময়দাটাকে আমি 20 মিনিটের জন্য রেস্টে রাখবো। ঢাকা দিয়ে দিলাম। 20 মিনিটের জন্য ঢাকা দিয়ে দিলাম। এই দেখো বন্ধুরা, নুন মেখে রাখায় সবজিটা কতটা নরম হয়ে গেছে। এবারে আমি চিপে চিপে জলগুলো বার করে দেব। সবজিগুলো থেকে কতটা জল বেরিয়েছে। এবার সবজিটুকু আমি ছেঁকে নেব। এবারে আমি ডিম দুটোকে ফাটিয়ে নেব।
এবারে দিয়ে দেব অল্প একটু নুন, আর দিয়ে দেব অল্প একটু জল। এই জলটা কেন দিলাম আমি তোমাদেরকে পরে বলে দিচ্ছি। এই দেখো বন্ধুরা, ডিমটা আমি ভালো করে ফেটিয়ে নিয়েছি। এবার এটাকে ভুজিয়া করে নেব। তার জন্য একটা প্যান বসিয়ে দিয়েছি, প্যানে তেল দিয়ে দিয়েছি, তেলটা গরম হয়ে গেছে। এবারে ডিমটা দিয়ে দেব। সঙ্গে সঙ্গে কিন্তু নাড়তে হবে। এই দেখো, ভুজিয়াটা কিন্তু আমাকে খুব বেশি নাড়তে হলো না, কারণ যেহেতু জল দেওয়া আছে ও এমনিতেই টুকরো টুকরো হয়ে গেল, সামান্য নাড়াতেই টুকরো টুকরো হয়ে গেল। তোমরা যখন ভুজিয়া বানাবে তখন ডিমের মধ্যে ঠিক এইভাবে সামান্য একটু জল দিয়ে নেবে, তাহলে ভুজিয়াটা ভালো হয় আর নরমও হয়। ডিমগুলো একটু লাল লাল করে ভেজে আমি নামিয়ে নিচ্ছি। এবারে আমি ডিমটা স্টাফিংয়ের মধ্যে ঢেলে দেবো, যেহেতু স্টাফিংয়ের মধ্যে ডিমটা যাবে সেই জন্য। এবারে আমি স্টাফিংটা মশলা দিয়ে মেখে নেব। দিয়ে দিলাম পেঁয়াজ আর কাঁচা লঙ্কা কুচি। এখানে আমি 3টে কাঁচা লঙ্কা কুচো করে নিয়েছি, আর মাঝারি সাইজের একটা পেঁয়াজকে ঝিরিঝিরি করে কেটে নিয়েছি। দিয়ে দেব সামান্য করে নুন। দিয়ে দিলাম হাফ টিস্পুনের মতন শুকনো লঙ্কার গুঁড়ো। দিয়ে দিলাম একটু ম্যাগি মশলা। টেস্টের ব্যালেন্সের জন্য সামান্য একটু চিনি দিয়ে দিলাম। এবার সবগুলো ভালো করে মেখে নেব। তোমরা এইভাবে স্টেপগুলো লক্ষ্য করে একবার মোমো তৈরি করে দেখো, দারুণ লাগবে খেতে, দারুণ টেস্টি। ঠিক এইভাবে এগ মোমো করো, দারুণ লাগবে। আর খেয়ে যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কমেন্টে জানিও যে রেসিপিটা কেমন ছিল। এই দেখো, 20 মিনিট বাদে ময়দাটা কীরকম সফট হয়ে গেছে। এবারে এই মোমোর জন্য লেচি বানিয়ে নেব। এই দেখো, আমি ঠিক লুচি যেরকম সাইজের হয় ওই সাইজের লেচি বানাচ্ছি। এই যে এইরকম। এই দেখো, এইভাবে আমি সব লেচিগুলো বানিয়ে নেব। এই দেখো, সব কটা লেচি আমার বানানো হয়ে গেছে। এবার একটা একটা করে লুচির মতো করে বেলে নেব। প্রথমে চেপে নিয়ে আটার মধ্যে কোট করে নিলাম। এবারে লুচির মতো বেলে নেব। যতটা পাতলা সম্ভব বেলতে হবে, কারণ এটা যতটা পাতলা বেলা যাবে ততটা ভালোই সেদ্ধ হবে। এই দেখো, এরকম করে বেলেছি। এইভাবে আমি সব কটা বেলে নেব। এই দেখো বন্ধুরা, আমি সব কটা বেলে নিয়েছি। এবারে আমি পুর ঢুকিয়ে মোমোর শেপ করে নেব। এবারে আমি এই ছোট স্পুনে 2 স্পুন গোলমরিচ দিয়ে দিলাম। ভর্তি ভর্তি করে 2 স্পুন দিয়ে দিলাম। আমি পুরটা ভরার মুখে মুখে দিচ্ছি, তোমরা আগে দিলেও দিতে পারো। সবটা মিশিয়ে নিচ্ছি গোলমরিচের সঙ্গে। এবারে আমি একটা একটা করে পুর ভরে মোমোর শেপ দিয়ে নিচ্ছি। এইভাবে পুরটা দিয়ে প্রথমে এরম ধরে এই সামনের দিকে এরম টেনে নিয়ে আসবে। নিয়ে এসে মুখটা একটু আটকে দিতে হবে। দিয়ে এইভাবে হাতের উপর তুলে নিয়ে এইভাবে মুখটাকে আটকে দিতে হবে। দিয়ে এইভাবে এই মুখটাকে ধরে এর সঙ্গে জুড়ে ঠিক এইভাবে আটকে দিতে হবে। আবার এই মুখটাকে ধরে এর সঙ্গে এরম জুড়ে দিয়ে ঠিক এইভাবে আটকে দিতে হবে। এইভাবে, এই দেখো, এইভাবে আটকে দিতে হবে। দিয়ে এইভাবে এবারে আস্তে করে নিচে রেখে দিয়ে এইভাবে দুটো সাইডকে এইভাবে এনে এইভাবে মুখটাকে জুড়ে দিতে হবে। এই দেখো, এইভাবে আমি প্রত্যেকটা শেপ করে নেব। এই দেখো, প্রত্যেকটা আমি তৈরি করে নিয়েছি। এবারে এগুলো আমি স্টিমে বসাবো।
স্টিমে বসাবার জন্য এরকম ছিদ্রযুক্ত একটা পাত্র নিয়ে নিয়েছি। এর মধ্যে ভালো করে তেল লাগিয়ে নেব যাতে মোমোগুলো আটকে না যায়। এবার একটা কড়া বসিয়ে দিয়েছি, কড়ায় জল দিয়ে দিয়েছি, জলটা গরম হয়ে গেছে। এবার এই পাত্রটা আমি এই গরম জলের ওপর বসিয়ে দিলাম, কড়ার ওপর বসিয়ে দিলাম। এবার মোমোগুলো আমি স্টিমে দিয়ে দিচ্ছি। দেখো কত সুন্দর হয়েছে না? তোমরা কিন্তু এইভাবে তৈরি করে অবশ্যই একবার খেও। আর খেয়ে যদি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখার অনুরোধ রইল। আমার চ্যানেলে এই রকম নিত্য নতুন রেসিপি আসতেই থাকে। এই দেখো সব মোমোগুলো সাজিয়ে দিয়েছি। এবারে আমি 10 মিনিটের জন্য ঢাকা দিয়ে দিচ্ছি। এই দেখো বন্ধুরা, 10 মিনিট বাদে ঢাকাটা তুলে দিলাম। এবারে গ্যাসটা অফ করে দিচ্ছি। এই দেখো একদম পারফেক্ট হয়ে গেছে। এবারে এটা ঠান্ডা করে একটু পরিবেশন করে তোমাদের দেখাচ্ছি। এই দেখো বন্ধুরা, নেপালি এগ মোমো ফাইনালি রেডি। তোমরা কিন্তু এইভাবে তৈরি করে অবশ্যই একবার খেও। আর খেয়ে যদি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখার অনুরোধ রইল। আমার চ্যানেলে এই রকম নিত্য নতুন রেসিপি আসতেই থাকে। ঠিক আছে, তাহলে আজ আসি। কাল আবারও কোনো নতুন রেসিপি নিয়ে হাজির হব। টাটা।